নাহিদ রানার কেরিয়ার পুরাই ধ্বংস। আজকে ওর এগেনস্টে 5 উইকেট নিচ্ছে, অর্থাৎ ফাইবার নিছেন। নাহিদ রানা 10টা ম্যাচের মধ্যে তিনি 2টার মধ্যে ফাইবার পাইছেন, আর 2টা ফাইবার পাইছেন হচ্ছে মিরপুরের মাঠের মধ্যে। নাহিদ রানা ঠিক আছে একজন ভালো প্লেয়ার, কিন্তু নাহিদ রানা আপনাকে মানতে হবে কোথায় খেলাচ্ছেন। অবশ্যই মিরপুরের পিচের মধ্যে। মিরপুরের পিচ হচ্ছে প্রতিটা প্লেয়ারকে ধ্বংসের একটা কারিগর। হ্যাঁ, আপনি ম্যাচ জিতবেন, কিন্তু ভালো প্লেয়ার তৈরি করতে পারবেন না। নাহিদ রানা হচ্ছে আমাদের সেরকম একজন প্লেয়ার যে কিনা বহির্বিশ্বের মধ্যে এখন সুপরিচিত, এবং বাংলাদেশের মতো প্রথম একজন বোলার যে কিনা সবচেয়ে বেশি বল গতিতে করতে পারেন। আজকের ম্যাচের মধ্যেই তো তিনি 152 কিলোমিটার পার সেকেন্ড বেগে বল করছেন। কিন্তু এটাই হচ্ছে নাহিদ রানার সবচেয়ে বড় অপরাধ। কারণ এভাবে যদি তিনি বল করতে থাকেন এই পিচের মধ্যে, এই পিচটার সমস্যাটা কি? এই পিচের সমস্যা হচ্ছে যে তিনি আপনি যেভাবে বল করতে চাবেন, যেভাবে বাউন্স দিতে চাবেন, যেভাবে ইয়র্কার দিতে যাবেন, গুড লেন্থে বল করতে চাবেন, হবে না। যার কারণে বলাররা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, ব্যাটাররা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কোন বলটা কীভাবে আসে সেটা ব্যাটাররা আইডেন্টিফাই করতে পারে না, এবং বলারদের জন্য ইনজুরির কারণ হয়। স্পেশালি যদি নাহিদ রানার দিকে আপনি আসেন, নাহিদ রানা 2-3 দিন আগে পাকিস্তানের মধ্যে পিএসএল খেলে আসছেন, সেখানে কী সুন্দর বোলিং করছে। সেটা হচ্ছে উইকেট পজিশনে একটা উইকেট, সেখানের মধ্যে যদি নাহিদ রানা খেলতো কিছু ইমপ্রুভ করতে পারতো। আপনি মিরপুরের পিচের মধ্যে যতই খেলাবেন, আপনার বলার ব্যাটারদের জন্য অত্যন্তই হতভাগ্য এবং খারাপের বিষয়। সেখানে নাহিদ রানা আসলেন, উইকেট পাচ্ছেন, এবং বিসিবি যারা কর্মরত আছেন তারা চাইবেন যেন বাংলাদেশের ভালো ভালো প্লেয়ারদেরকে মিরপুরে খেলানো যায় এবং বেশি বেশি ম্যাচ জিতানো যায়। এটা তাদের পার্সপেক্টিভভাবে সুবিধা হবে, কিন্তু আমাদের প্লেয়ারদের জন্য অত্যন্ত আনপ্রেডিক্টেবল এবং অস্বস্তিকর, যাতে করে পরবর্তী বড় বড় স্টেজের মধ্যে গিয়ে পারফর্ম করতে পারে না। তার অন্যতম কারণ হচ্ছে মিরপুরের পিচ। মিরপুরের পিচের মধ্যে আপনি ঘরোয়া লিগ জিততে পারেন, আপনি অন্যদেরকে আইনা মিরপুর আইসা ম্যাচ জিততে পারেন, কিন্তু আপনি বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বড় ধরনের সাফল্য আনতে পারে নাই। প্রায় আজ থেকে 21 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলছে, কিন্তু বড় ধরনের কোনো ট্রফি আসে নাই, ফাইনাল ওঠে নাই। কোনো এশিয়া কাপের ফাইনাল তো দূরের কথা, বাংলাদেশের ঘরোয়া লিগের মধ্যে যে তৃতীয় সিরিজ হয় সেসব ম্যাচের মধ্যে ট্রফি আনতে পারে নাই। বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণ একটা ব্যর্থ, শুধুমাত্র বলবো মিরপুরের পিচের কারণে। সেই মিরপুরের পিচের মধ্যে নাহিদ রানাকে বল করানো হচ্ছে, দুর্দান্ত করছে, কিন্তু তার কেরিয়ারের মধ্যে একটা ইফেক্ট পড়বে, সেটা অবশ্যই আপনারা সকলে জানেন। যার জন্য নাহিদ রানাকে এই মিরপুরের পিচের মধ্যে এতটা যদি বল করানো হয়, তাহলে তিনি অতি শীঘ্রই ইনজুরির মধ্যে পড়ে যাবেন। কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে ইবাদ হোসেন, বলা হতো সিলেট এক্সপ্রেস, ইবাদ হোসেন এখন দলের মধ্যে সুযোগ পাচ্ছে না। কেন সুযোগ পাচ্ছে না? তিনি মাঝখানে খেলার ইনজুরির মধ্যে পড়ে গিয়েছিলেন, এখন জাতীয় টিমের মধ্যে সুযোগ পাচ্ছে না। এবং ইবাদত হোসেনের কি আগের মতো বোলিং আছে? অবশ্যই না। তিনি অবশ্যই তার ভেরিয়েশন চেঞ্জ হয়েছে, এবং দেয়ার সো মেনি ইফেক্টিভ দেয়ার মাইন্ড, তো বলা যেতেই পারে। কারণ হচ্ছে নাহিদ রানাও সেরকমই হবে, নাহিদ রানাকে যত্ন নিতে হবে। সেজন্য পিএসএল খেলতে গেছেন, পিএসএল এর মধ্যে ইংল্যান্ডের একজন ব্যাটার বলতেছে নাহিদ রানাকে যদি ভালোমতো যত্ন করে, তাহলে বাংলাদেশ থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার বের হবে। এবং অনেকেই তো মিরপুরের পিচ নিয়ে অভিযোগ করে, কারণ হচ্ছে এটা স্লো কন্ডিশন পিচ। আজকের ম্যাচের মধ্যেই দেখলেন মাত্র 198 রানে নিউজিল্যান্ডকে আউট করে দিচ্ছে বাংলাদেশ। এবং দ্বিতীয় ম্যাচে প্রথম ওডিআর মধ্যে যদি দেখেন, তাহলে দেখবেন যে মাত্র 248 রানে কেউদেরকে আউট করে দিচ্ছে। বলতে গেলে মিরপুরের পিচটা এখন উপযুক্ত হয়নি। বাংলাদেশে এবং বহির্বিশ্বে যে প্রভাবটা ছিল সেটা অবশ্যই আপনাকে পরিলক্ষিত করতে হবে। নাহিদের জন্য অত্যন্ত হতাশাজনক যে নাহিদ অত সুন্দর পারফর্ম করছে, কিন্তু আপনি খুশি হবেন, আপনি হতাশাও হবেন। অর্থাৎ নাহিদ রানাকে অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। নাহিদ রানাকে সিলেট কিংবা চট্টগ্রাম ম্যাচ যেগুলি হবে সেখানে তাকে নামানো উচিত। অন্যথায় নাহিদ রানাও নিজের যে গতি ছিল সেটা হারিয়ে ফেলবেন, এবং নাহিদ রানা সেরকমভাবে করতে পারবেন না, এবং ইনজুরির মধ্যে পড়ে যাবেন। এবং যাই বলা যেতে পারে, নাহিদ রানার জন্য ফাইবার তুলে নিলেও নাহিদ রানার জন্য একটা আপসেটেবল যে নাহিদ রানা ফাইবার তুলে নিছেন। এবং নাহিদ রানা একটা সবচেয়ে বড় একটা প্রাপ্তির বিষয় হচ্ছে যে এই মিরপুর পিচের মধ্যে 2টা ফাইবার তুলে নিলেন, পাকিস্তানের এগেনস্টে প্রথম ওডিআর মধ্যে এবং নিউজিল্যান্ডের এগেনস্টে দ্বিতীয় ওডিআর মধ্যে। এর আগে হচ্ছে মাশরাফির ভাইয়ের কথা যদি আসি, মাশরাফি ভাই হচ্ছে 220টা ম্যাচ খেলছেন ওডিআই, সেখানে মাত্র একবার ফাইবার করার সুযোগ পাইছেন। অন্যদিকে যদি 2 নম্বরে আসি, তাহলে হচ্ছে রুবেল ভাই। রুবেল ভাই হচ্ছে যে 104টা ম্যাচ খেলছেন, 4টা ম্যাচ খেলার পর তিনি ফাইবারে দেখা পাইছেন। এবং আমাদের অন্যতম স্পিড মাস্টার নাহিদ রানা 10টা ম্যাচ খেলা 2টার মধ্যেই ফাইবার। নাহিদ রানা আরও ফাইবার নিতে পারবে যদি নাহিদ রানাকে ভালো কন্ডিশনের মধ্যে খেলানো হয়। নাহিদ রানা হচ্ছে আমাদের জন্য সুইটেবল একটা কন্ডিশনের মধ্যে রাখা প্রয়োজন, যাতে করে নাহিদ রানা আমাদেরকে দীর্ঘদিন যাবৎ ধরে সেই সাপোর্টটা দিয়ে আসতে পারে। নাহিদ রানাকে অবশ্যই বিসিবির সেরকমভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে করে নেক্সট প্রজন্ম বলতে পারে আমাদের মতো একজন স্পিড মাস্টার আছে, এবং বহির্বিশ্বে যারা ক্রিকেট প্লেয়ার আছে, টিম আছে, তারা বলতে পারে নাহিদ রানার মতো এত স্পিডে বল করতে পারে বাংলাদেশের কোনো প্লেয়ার। এটাকে অনেক সমালোচনা হয়েছে, বাংলাদেশের কেউ অত জোরে বল মারতে পারে না, দেয়ার সো মেনি এক্সেট্রা। বলতে গেলে বাংলাদেশের এখনও অনেক প্লেয়ারদেরকে নিয়ে সমালোচনা করে বহির্বিশ্বের অনেক বড় বড় দেশগুলো, যেখানে বলে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না।
বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সেরকমভাবে কাজে লাগাইতে পারে না। স্পেশালি যদি আপনি আসেন, আমাদের তানজিম হাসান তামিম কম নাকি, দুর্দান্ত খেলে, বারবার ছক্কা মারে। অর্থাৎ 2025 সালের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড আছে তার বাংলাদেশে। বলতে বাংলাদেশও পারে, কিন্তু বাংলাদেশের কন্ডিশন, মিরপুরের কন্ডিশন অত্যন্ত বাজে, যার কারণে বাংলাদেশ সেরকমভাবে গড়ে উঠতে পারছে না প্লেয়াররা। যার কারণে মিরপুরের পিচকে অবশ্যই পরিবর্তন করতে হবে। কিছুদিন আগে শুনলাম তামিম ইকবাল ভাই বলতেছে যে মিরপুরের পিচ এটাকে চেঞ্জ করা হবে এবং বহির্বিশ্ব থেকে মাটি নিয়ে মিরপুরের পিচটাকে আরও কাস্টমাইজ করা হবে। যাই হোক, বাংলাদেশের যে গামিদের সিলভা ছিল, সে দীর্ঘদিন যাবত ধরে বিসিবির নির্দেশে, পাপনের নির্দেশে সেই পিচটা রাখছেন। লো স্কোরিং পিচ ছিল বারবার, যেটা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়ে গেছে। যার কারণে বাংলাদেশ অন্যান্য দেশের মধ্যে গেলে সেরকমভাবে পারফর্ম করতে পারে না এবং প্রতিপক্ষের বল দেখে ভয় পায়। যার কারণে বাংলাদেশে বলাররা নষ্ট হয়, ক্রিকেটাররা নষ্ট হয়, ব্যাটাররা নষ্ট হয়। যাই বলা যায়, বাংলাদেশকে অবশ্যই যদি আন্তর্জাতিক মানে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশ ট্রফি জয়লাভ করবে। সেরকম ট্রফি জয়লাভ করার আগে অবশ্যই বাংলাদেশের মিরপুরের পিচ যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে। আপনি ঘরের মধ্যে ম্যাচ জিতবেন, কিন্তু ট্রফি জিতবেন না। যার কারণে বলা যেতেই পারে মিরপুরের পিচ পরিবর্তন প্রয়োজন, এবং যাতে করে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ জিতে, ওডিআই বিশ্বকাপ জিতে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে। কংগ্রেচুলেশন বাংলাদেশের জন্য। দেখা যায় বাংলাদেশে এই মিরপুরের পিচ কি পরিবর্তন করে কিনা, এটাই দেখার অপেক্ষা বাংলাদেশের ফ্যানরা।